ভাজা পোড়া খাবার বাচ্চারা আর খেতে চাইছে না, এবার বলছে একটু সিদ্ধ কোনো নাস্তা তৈরি করে দিতে। আমিও যেই কথা সেই কাজ মেনে নিয়েছি, আজকে আমিও সিদ্ধ নাস্তা তৈরি করে দেব। তার জন্য আমি এখানে আটা নিয়ে নিয়েছি পরিমাণ মতো, আর সাথে একটু লবণ দিয়ে দিলাম। আর এবার আটা গোলাটা তৈরি করে নেব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই তো আটা গোলাটা তৈরি হয়ে গেছে, আর এখন একটু তেল দিয়ে বাস এক সাইডে রেখে দিচ্ছি। আর তারপর নিয়ে নিলাম এখানে 3টা কাঁচা আলু, আর এই কাঁচা আলুগুলোকে ভালো করে ছুলে তারপর ধুয়ে নিলাম। এবার আমি গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে নিচ্ছি। একদম ছোট গ্রেটার দিয়ে গ্রেট করেছি, আর তারপর ভালো করে ধুয়ে নিচ্ছি। এখানে দুবার করে ধুতে হবে, যেহেতু আলুর কষ্টা আছে, কষ্টার কারণে আলুটা না হলে কালো হয়ে যাবে। তো যাই হোক, আলুটা ভালো করে ধুয়ে নিলাম। আর এখন আমি এই আলুর সাথে দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি। আর সাথে দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, সবকিছুই দিলাম। আর সাথে একটু দিয়ে দিলাম এখানে চিলি ফ্লেক্স। আর এবার আমি হাত দিয়ে ভালো করে কষলিয়ে কষলিয়ে মেখে নিচ্ছি। সত্যি বলতে এই কাঁচা আলুর নাস্তাটা এত মজা হয়, আমি আরো একবার বানিয়েছি, আমার বাচ্চারা ভীষণ পছন্দ করেছে। আর তারপর এখানে একটু বান্ডিং করার জন্য সামান্য করে একটু আটা দিয়ে দিলাম। তো যাই হোক, এখন এটাও এক সাইডে রেখে দিলাম। তারপর যে ডোটা তৈরি করেছি ওই ডোটা নিয়ে এখন বেলা শুরু করে দিলাম। বাস বেলতে বেলতে বিশাল বড় একটা রুটি বানিয়ে ফেলেছি। এবার সেই বিশাল বড় রুটির মাঝে দিয়ে দিলাম কাঁচা আলুর পুরটা, আর হাত দিয়ে ভালো করে একটু ছড়িয়ে দিচ্ছি। ছড়ানো হয়ে গেছে, আর এবার আমি একটা ভাঁজ দিয়ে দিচ্ছি। প্রথমে দুপাশ থেকে উল্টো করে ভাঁজ করে দিলাম, তারপর আবার এদিকেও দুপাশ থেকে উল্টো করে ভাঁজ করে দিলাম। বাস ভাঁজ হয়ে গেছে, এবার আমি আবার 2টা ভাঁজ দিয়ে দিব। আপনারা যখন তৈরি করবেন আমি যেভাবে ভাঁজ দিয়েছি ঠিক এভাবে ভাঁজ দিবেন। দেখেছেন কত সুন্দর করে ভাঁজ দিয়ে দিলাম, আবার 2টা। বাস হয়ে গেল। এবার সব দিক থেকে বান্ডিল হয়ে গেছে। আর এখন আমি সুন্দর করে একটু চেপে চেপে একটু ছোট করে দিয়েছি। আর তারপর এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। আবার আমি আরেকটাও সেম একই ভাবে বানিয়ে নিয়েছি। আর এবার আমি এগুলোকে ভাপে দিয়ে দিব। ভাপে দেওয়ার জন্য স্টিমার নিয়ে নিলাম, আর স্টিমারের উপরে ঢাকনাতে সুন্দর করে আমি বিছিয়ে দিয়েছি দুটোটা। আর ওদিকে আমি পানিটাও কিন্তু সিদ্ধ অলরেডি বসিয়ে দিয়েছি। পানি যখন বলক এসে গেছে তখনই আমি ঢাকনাটা সেই পাতিলটার উপর দিয়ে দিলাম। আর এখন একটা ঢাকনা দিয়ে বাস আটকিয়ে দেব। আর তারপর আধা ঘন্টার মতো সিদ্ধ করে নেব। এই সিদ্ধ নাস্তাটা কিন্তু অনেক মজা হয় খেতে। আর এই নাস্তাটা চাইলে কিন্তু আপনারা ফ্রোজিং করে রেখেও দিতে পারেন। একদমই অল্প খরচ আর খুব সহজ একটা নাস্তা, বানাতেও সময় কম লাগে, আর বানিয়ে অনেকদিন রেখে দেওয়া যায়। তাছাড়া আজকালকার সময় বাইরের নাস্তাগুলো খাওয়া একদমই ঠিক না, কারণ ওগুলো সব সময় পোড়া তেল দিয়ে ভাজে। আর এতে করে বাচ্চাদের অনেক গ্যাস্ট্রিক বেড়ে যায়, তারপরে অনেক রকমের সমস্যা হয়, পেট ব্যথা করে। এগুলোর চাইতে নিজেরা ঘরে যদি সহজভাবে এভাবে বানিয়ে রেখে দিতে পারি তাহলে অনেকটাই ভালো হয়, এতে করে আমাদের বাচ্চারাও সুস্থ থাকবে। তো যাই হোক, এই তো সিদ্ধ হয়ে গেছে, একদমই পারফেক্ট ভাবে সিদ্ধ হয়েছে। আমি এখন ঠান্ডা করে নিয়েছি। তারপর এই তো আমি এখন নামিয়ে নিচ্ছি। তো ঠান্ডা করার পর দেখেন কত সুন্দর হয়েছে। আর অনেকগুলো নাস্তা হবে, এই 2টা দিয়ে কিন্তু অনেকগুলো নাস্তা হবে। দেখেন কিভাবে অনেকগুলো নাস্তা হয়। এই তো আমি এখন ছুরি দিয়ে কেটে নিচ্ছি। প্রথমটা যখন আমি ছুরিতে তেল লাগাইনি তখন দেখেন কি অবস্থা হয়ে কেটেছে। পরে ছুরিতে তেল লাগিয়ে কি সুন্দর করে কেটে ফেলেছি। আসলে সবকিছুর একটা টিপস আছে, যেগুলো আমরা অনেকেই জানি না, করতে পারি না। তাই আমিও আজকে আপনাদেরকে একটা টিপস দিয়ে দিলাম। তো যাই হোক, এই তো ছুরি দিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি একদম সমোসা শেপে। আর এতে করে দেখেন কত সুন্দর লাগছে, আর একটা দিয়ে কতগুলো হয়েছে দেখেছেন? কি সুন্দর হয়েছে, ভেতরটা কতটা সুন্দর হয়েছে, খেতে যে কি অসাধারণ হবে এটা ভাবতেও পারবেন না, এতটাই মজা হয়। তো যাই হোক, সবগুলো আমি এভাবে কেটে নিয়েছি, কিন্তু সমস্যা হচ্ছে আমি তো আবার এভাবে সিদ্ধ নাস্তাটা খেতে পারি না, আমার ভালো লাগে না। তাই আমি ভাবলাম যে না, সিদ্ধ নাস্তাটা আমি খেতে পারি না, তোমরা সিদ্ধটা খাও আর আমি আমারগুলো একটু ভেজে খাই। আর আমার বাচ্চারা তখন আর সেটা মানতে চাইলো না, বললো না, তুমি যাতে ভেজে খাবে তাহলে আমরাও ভেজে খাবো। কি আর করা, এখন ওদের জন্য আবার ভাজতেও হবে এগুলো। তো ভাজার আগে দেখলাম যে অনেকগুলো হয়েছে, তাই আমি কিছুটা এখানে ফ্রোজিং করে রেখে দিচ্ছি, কারণ পরের দিন দুপুরবেলা আবার নাস্তা হিসেবে খাওয়া যাবে, অনেক ভালো হবে। তো যাই হোক, এভাবে অনেকগুলো বানিয়ে আপনারাও কিন্তু ফ্রোজিং করে রেখে দিতে পারেন। তারপর ক্রিস্পি ভাব হওয়ার জন্য আমি একটু করে আটা আর একটু কর্নফ্লাওয়ার নিয়ে একটু লবণ দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি একদম পাতলা করে। আর তারপর সেগুলোতে চুবিয়ে চুবিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। এখন দেখেন ভাজার পর কত সুন্দর হচ্ছে। দেখেছেন, এই নাস্তাটা কিন্তু খেতে অনেক মজা হয়, অনেক মজা। যেহেতু আলুটা সিদ্ধ করিনি, কাঁচা আলু দিয়ে বানিয়েছি, তাহলে কাঁচা আলুর পুরো ফ্লেভারটাই এটার ভিতরে আছে। আলু যখন সিদ্ধ
সিদ্ধ করে ফেলবেন, সিদ্ধ কোনো আলু দিয়ে নাস্তা বানাবেন, সেটার স্বাদ আবার অন্যরকম হয়। তো যাই হোক, এই নাস্তাটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা ক্রিস্পি হয়েছে। যে আমি যেভাবে যে মানে পাতলা করে ডোটা বানলে করেছি, এভাবে যদি করেন তাহলে কিন্তু দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। আমি তো অনেকগুলো ফ্রোজিং করে রেখেও দিয়েছি, চাইলে আপনারা এভাবে ফ্রোজিং করেও রাখতে পারেন অনেকগুলো। এতে করে মেহমান আসলে চট করে ভেজে দিতে পারবেন। পুরো ভিডিওটা দেখে একটা কমেন্ট করবেন, একটা লাইক দিয়ে দিবেন। ভালো থাকবেন সবাই, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।